সুপ্রিয় শিক্ষার্থীরা এবং সেই সাথে যারা আজকের এই অনলাইন ক্লাসে আমাদের সাথে লাইভ সেশনে অংশগ্রহণ করেছেন সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল করিম, প্রভাষক, রসায়ন বিদ্যা বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এবং দোয়া করি সবার জন্য যে সবাই সুস্থ আছো, ভালো আছো পরিবার সহ। আজকে আমাদের টপিকস হচ্ছে SN1 এবং SN2। তোমরা খুব ভালো করেই জানো যে SN1 এবং SN2 আমাদের অর্গানিক কেমিস্ট্রির বা জৈব রসায়নের খুবই গুরুত্বপূর্ণ দুটি বিক্রিয়া। আমি আজকে এই SN1 এবং SN2 বিক্রিয়া কৌশল কি, বিক্রিয়াগুলো কিভাবে সংঘটিত হয়, এই বিক্রিয়াগুলো কার কার উপর ডিপেন্ড করে, সক্রিয়তার হার কীরূপ হয়, এসব বিষয় নিয়ে আজকে ছোট্ট একটি আলোচনা করব তোমাদের সাথে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে সময় নষ্ট না করে আমরা দ্রুত আমাদের ক্লাসে চলে যাই। ওকে, তাহলে আজকের শুরুতে তোমরা প্রথমেই বুঝতে পারছো যে আমাদের টপিকস কি। আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব হচ্ছে SN1 এবং SN2 এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। SN1 এবং SN2 বলা হয়ে থাকে যে আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি টপিকস। আমরা প্রথমে বিক্রিয়া দিয়ে শুরু করতে চাই। অর্গানিক কেমিস্ট্রির এই দুটি বিক্রিয়া থেকে প্রতি বছর বেশ প্রশ্ন আসে। তো দেখো, আমরা লিখে ফেললাম, তারপর হচ্ছে আমরা ক্ষার দিয়ে দিব, সোডিয়াম হাইড্রোক্সাইড, ব্র্যাকেট লিখলাম হচ্ছে অ্যাকুয়াস। একিউ মানে কিন্তু হচ্ছে অ্যাকুয়াস। আমি অবশ্যই ইন ডিটেইলস বিষয়টা বোঝানোর চেষ্টা করব, বিক্রিয়াটা আগে লিখে নিই, তারপর আমি ইন ডিটেইলস বোঝানোর চেষ্টা করব যে বিষয়টা কি হচ্ছে। তোমাদের আগের ক্লাসে এই যে অর্থ নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক, মেটা নির্দেশক এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেটারই ধারাবাহিকতায় আমাদের আজকের SN1 এবং SN2 নিয়ে আলোচনা। তো আমরা বিক্রিয়াটা কমপ্লিট করে ফেললাম। প্রথমে বিক্রিয়াটা লিখব, এরপর হচ্ছে বিক্রিয়াটা কোন কৌশলে সংঘটিত হয় সে বিষয়টা আমরা দেখব। তাহলে আমরা প্রথমে শুরু করলাম হচ্ছে SN1 দিয়ে। SN1 দিয়ে আজকে আমরা স্টার্ট করলাম। ওকে, SN1। তো শুরুতে আমি বলতে চাই যে SN1 জিনিসটা কি, SN1 এর পূর্ণ অভিব্যক্তি কি বা এর এলাবোরেশনটা কি। S মানে হচ্ছে সাবস্টিটিউশন মানে তোমরা অবশ্যই জানো প্রতিস্থাপন। N মানে হচ্ছে নিউক্লিওফিলিক বা হচ্ছে কেন্দ্রাকর্ষী। আর 1 মানে হচ্ছে ইউনিমলিকুলার। ইউনি মানে হচ্ছে এক, মলিকুলার মানে হচ্ছে আণবিক। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখে নিই যে SN1 এর পূর্ণ অভিব্যক্তি কি বা এলাবোরেশন কি। S মানে হচ্ছে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া। N মানে হচ্ছে নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী বিক্রিয়া। তোমাদের আমার আগের যে ক্লাসটা ছিল সেই ক্লাসে আলোচনা করা হয়েছে যে অর্গানিক কেমিস্ট্রিতে মূলত বিক্রিয়াগুলি কত প্রকার। সেখানে একটা ছিল নিউক্লিওফিলিক, একটা ছিল হচ্ছে ইলেকট্রোফিলিক। ঠিক আছে, প্রথম থেকে আমরা বলি। S মানে হচ্ছে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া, N মানে নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী বিক্রিয়া, আর 1 মানে হচ্ছে ইউনিমলিকুলার বা একাণবিক বিক্রিয়া। তো আমরা এই যে এর নাম কেন SN1 হলো, এই নামের প্রেক্ষাপটটা কি, আমরা বিক্রিয়া কৌশল আলোচনার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। শুরুতে আসো এখানে। তাহলে এটি কি, তোমাদের কাছে আবার প্রশ্ন হচ্ছে যে এটি কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। খেয়াল করে দেখো, পুরো যৌগটাতে ক্লোরিন এখানে হচ্ছে কার্যকরী মূলক। তাহলে এই কার্বনটার কি নাম হবে? আলফা কার্বন। এটি হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনের সাথে মোট কতটি অ্যালকাইল গ্রুপ আছে? আমি আবার বলি, পুরো যৌগটিতে ক্লোরিন হচ্ছে কার্যকরী মূলক। তাহলে এই কার্বনটার নাম হচ্ছে আলফা কার্বন। কি নাম এটার? আলফা কার্বন। আলফা কার্বনের সাথে মোট কতগুলো অ্যালকাইল মূলক? 3টি অ্যালকাইল মূলক। তাহলে ও হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। কার সাথে বিক্রিয়া হচ্ছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। একিউ মানে হচ্ছে একুয়াস বা জলীয় দ্রবণ। বিক্রিয়া হচ্ছে, এখান থেকে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, ওটা লিখিনি আমরা এই জায়গায়, আর উৎপন্ন হয় হচ্ছে অ্যালকোহল। তাহলে বলো তো, ও যদি হয় 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তাহলে ও হবে কত ডিগ্রি অ্যালকোহল? নিঃসন্দেহে ও হবে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, তো এই হচ্ছে মূলত বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা কিভাবে সংঘটিত হয়, কোন প্রক্রিয়ায় সংঘটিত হয়, কোন স্টেপে সংঘটিত হয়, আমরা এখন কৌশলটা দেখার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হব। তো শুরুতে যে বিষয়টা বলে রাখতে চাই সেটা হচ্ছে যে কেন এর নাম প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা এখান থেকে ক্লিয়ার কাট দেখতে পাই, কার্বনের সাথে এখানে কে ছিল? ক্লোরিন ছিল। এখানে ছিল হচ্ছে ক্লোরিন। বিক্রিয়া শেষে এখানকার ক্লোরিনকে সরিয়ে দিয়ে বা প্রতিস্থাপিত করে কে চলে আসলো? হাইড্রক্সিল। তাহলে একটাকে সরিয়ে দিয়ে আরেকটা আসা, এটা অর্থ কি? প্রতিস্থাপন। আর বাকিগুলো আমরা কৌশলের মাধ্যমেই ক্লিয়ার করব।
ওকে, তাহলে হচ্ছে SN1 বিক্রিয়া মূলত হচ্ছে 2 ধাপে সম্পন্ন হয়। ধাপগুলো লিখতেছি আমি এই জায়গায়। পরীক্ষায় যখন প্রশ্নটা আসবে সংজ্ঞা সহ, বিক্রিয়া সহ, কৌশল সহ পুরো প্রক্রিয়াটি আমাদের লিখতে হবে। তাহলে SN1 বিক্রিয়া কৌশল, আমরা বিক্রিয়া কৌশল আলোচনা করতেছি। শুরুতে আমরা যেটা দেখতে পাই, সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার। কেমন ধরনের ক্ষার? তীব্র ক্ষার। সে ভেঙে যাবে, ভেঙে গিয়ে উৎপন্ন করবে সোডিয়াম ক্যাটায়ন এবং হচ্ছে হাইড্রক্সিল। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাই হাইড্রক্সিলটা কি বলতো, ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? নিঃসন্দেহে সে হচ্ছে নিউক্লিওফাইল। ওকে, ধাপ 1, প্রথম ধাপে কি ঘটে? ধাপ 1-এ আমরা একটু আগে যে কথাটা আমি বললাম যে এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। কত ডিগ্রি? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, কারণ আলফা কার্বনের সাথে মোট 3টি অ্যালকাইল গ্রুপ রয়েছে। সাথে কাকে লিখলাম? ক্লোরিন। প্রথম প্রক্রিয়াটা স্লোলি ঘটে, প্রথম বিক্রিয়াটা স্লোলি ঘটে, ধীরে ধীরে ঘটে। কেন ঘটে একটু পরে আলোচনা করব। তাহলে দেখা যায় যে এই যৌগ থেকে ক্লোরিন বন্ধন ভেঙে বের হয়ে যায়, ক্লোরিনটা বন্ধন ভেঙে বের হয়ে যায়। এটা কেটে দিলাম, এখান থেকে পাশে লিখে দিলাম, এ হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে উৎপন্ন হবে একটি কার্বোক্যাটায়ন। তোমাদের কাছে আমার প্রশ্ন যে এটি কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? প্রশ্ন হচ্ছে এটি কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? সাথে কি উৎপন্ন হয়ে গেল? ক্লোরিন। আচ্ছা, ধাপ 1 শেষ। ধাপ 2-এ যাব। তোমাদের আমি প্রায় যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে যে ক্লাসগুলো তোমরা একটু ফুল স্ক্রিনে দেখার চেষ্টা করবে, তাতে পুরো বিষয়টা, পুরো বোর্ডটা তোমাদের সামনে ফোকাসিং হবে, লেখাগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ধাপ 2-এ আমরা দেখতে পাই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। প্রথম ধাপে উৎপন্ন হয় হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক না? 3 ডিগ্রি। ওকে, তাহলে কার্বন প্লাসের প্রতি কি আকর্ষিত হবে? হাইড্রক্সিল। কার্বন হচ্ছে প্লাস, হাইড্রক্সিল হচ্ছে মাইনাস, অপোজিট চার্জ। প্রথমটা কেমন হয়? স্লো। তাহলে পরেরটা কেমন হবে? ফাস্ট। তাহলে আমরা দেখতে পাই যে উৎপন্ন হবে 3 ডিগ্রি অ্যালকোহল। তো আমরা এই কৌশল লেখার মাধ্যমে দেখার চেষ্টা করব যে এর নামের প্রেক্ষাপটটা কি, নামকরণের কারণটা কি। তাহলে শুরু করা যাক। তো SN1 প্রক্রিয়াটা 2 ধাপে সম্পন্ন হয়। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, শুরু করবো এখান থেকে। সোডিয়াম হাইড্রোক্সাইড কেমন ধরনের ছিল? জলীয় নাকি অ্যালকোহলীয়? অবশ্যই ছিল জলীয়। সে ভেঙে যায়, উৎপন্ন হয় সোডিয়াম এবং হচ্ছে হাইড্রক্সিল। এটা অত্যন্ত তীব্র ক্ষার, খুব দ্রুতই সহজে ভেঙে যায়, সোডিয়াম এবং হাইড্রক্সিল। আচ্ছা, এইখানে যে বিষয়টা কাজ করে সে বিষয়টা হচ্ছে, কে ছিল এখানে? কার্বনের সাথে কে আছে? ক্লোরিন। ভালো করে খেয়াল করো এই জায়গাটা, কার্বনের সাথে কে আছে? ক্লোরিন। ক্লোরিনের ত্রৈত্রিণাত্মকতা কার্বন অপেক্ষা বেশি। আবার বলি, ক্লোরিনের ত্রৈত্রিণাত্মকতা কার্বন অপেক্ষা বেশি। তার মানে এখানে এই বন্ধনে যে 2টি ইলেকট্রন আছে, এই 2টি ইলেকট্রনের প্রতি কার আকর্ষণ বেশি? ক্লোরিনের আকর্ষণটা বেশি। যখন এই বন্ধনটা ভেঙে যায় তখন ক্লোরিন কি করে? নিজের ইলেকট্রনটাও নিয়ে যায়, কার্বন ইলেকট্রনটা সাথে করে নিয়ে যায়। আমি আবার বলি, খেয়াল করো, কার্বনের সাথে কি আছে? ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা বেশি। এই কারণে বন্ধনটা যখন ভেঙে যায় তখন ক্লোরিন নিজের ইলেকট্রনটাও নিয়ে যায়, কার্বন ইলেকট্রনটাও সাথে করে নিয়ে যায়, ফলে উৎপন্ন হয় ক্লোরাইডায়ন, উৎপন্ন হয় কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, বলবা স্যার প্রক্রিয়াটা কেন স্লো? প্রক্রিয়াটা কেন স্লো? এর অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণটি হচ্ছে যে কার্বন এবং ক্লোরিন বন্ধনটি কি ডাবল বন্ড নাকি সিঙ্গেল বন্ড? নিঃসন্দেহে সিঙ্গেল বন্ড বা সিগমা বন্ধন। সিগমা বন্ধন অত্যন্ত দৃঢ় বা শক্তিশালী, সহজে ভাঙে না। ভাঙতে কি লাগে? সময় লাগে। এই জন্য প্রক্রিয়াটা হচ্ছে স্লো। ওকে, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, পরের প্রক্রিয়াটা কেন ফাস্ট? একদম ক্লিয়ার আমাদের কাছে। একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। আকর্ষণ কেমন হবে? নিঃসন্দেহে দ্রুত আকর্ষণ। অনেকগুলো কারণের মধ্যে আমি জাস্ট একদম চোখে পড়ার মতো কারণগুলো আলোচনা করতেছি। আমি আবার বলি যে এই আকর্ষণ বিকর্ষণের অনেকগুলো কারণের মধ্যে জাস্ট চোখে পড়ার মতো আকর্ষণগুলো আমি আলোচনা করতেছি। তাহলে কেন ফাস্ট? একটা নেগেটিভ, একটা পজিটিভ। প্লাস মাইনাসের আকর্ষণটা হচ্ছে দ্রুত। কেন এই প্রক্রিয়াটা স্লো? বন্ধনটা কি? সিগমা বন্ধন, ভাঙতে একটু সময় লাগবে। যাক, উৎপন্ন হয়ে গেল এটা। তাহলে এই যে আমরা যে কথাটা বললাম যে কেন ওর নাম হচ্ছে SN1, আমি এখানে বড় করে লিখি, কেন ওর নাম হচ্ছে S, কেন ওর নাম N, কেন ওর নাম হচ্ছে 1। আচ্ছা, S মানে কি? প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন, প্রতিস্থাপন। কেন বললাম প্রতিস্থাপন? খুব সহজ, ক্লোরিনকে সরিয়ে দিয়ে কে আসে? হাইড্রক্সিল। আমি ইন্ডিকেট করি, ক্লোরিনকে সরিয়ে দিয়ে কে আসে? হাইড্রক্সিল। এই কারণে হচ্ছে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন। নিউক্লিওফাইল কেন হলো? নিউক্লিওফিলিক বিক্রিয়া কেন হলো? হাইড্রক্সিল কি ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? নিঃসন্দেহে নিউক্লিওফাইল। ও যদি ওকে আক্রমণ না করতো তাহলে কিন্তু অ্যালকোহলটা উৎপন্ন হতো না। তার মানে এই বিক্রিয়া কি? ওর অবদানটা আছে।
তাহলে ওর আক্রমণের মাধ্যমে কিন্তু বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। তাহলে আবার জিজ্ঞেস করবো ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল, ও নিঃসন্দেহে নিউক্লিওফাইল, এই কারণে ওর নাম নিউক্লিওফিলিক বিক্রিয়া। আচ্ছা, ওয়ান কেন বললাম? ওয়ান মানে কি? ইউনিমলিকুলার বা একাণবিক। পুরা বিক্রিয়াটা শুধুমাত্র একটা অণুর উপরে ডিপেন্ড করে। কিভাবে দেখো, খেয়াল করে দেখো তো, প্রথম ধাপে বিক্রিয়ক কতটি? বিক্রিয়ক মাত্র হচ্ছে একটি। দ্বিতীয় ধাপে এটি হচ্ছে বিক্রিয়ক ও হচ্ছে বিকারক। তাহলে এখানে প্রথম ধাপে কতটি আছে? একটি। সেকেন্ড ধাপে কতটি আছে? দুটি। আচ্ছা, কোন ধাপের সময় বেশি লাগে? প্রথম ধাপের সময় বেশি লাগে। ভালো করে খেয়াল করো, প্রথম ধাপের সময়টা বেশি লাগে। কেন বেশি লাগে? প্রক্রিয়াটা কি স্লো, প্রথম ধাপের সময়টা বেশি লাগে। তার মানে এই ধাপটার উপরই কিন্তু পুরা বিক্রিয়াটার হার ডিপেন্ড করে। আর এখানে বিক্রিয়ক আছে কতটি? মাত্র একটি। এই কারণে হচ্ছে একাণবিক। ধরো এমনটা যদি হতো, যদি আমার তর্কের খাতিরে ধরে নেই, যদি এমনটা হতো যে এইটা হলো স্লো, এটা হচ্ছে ফাস্ট, তখন আমরা কি বলতাম? যে বিক্রিয়াটা সেকেন্ড ধাপের উপরে ডিপেন্ড করে। তখন দেখো মোট কতটি আছে? দুটি। তখন কিন্তু হতো SN2। তাহলে সার কথাটা বলি, মূল কথাটা হচ্ছে দুই ধাপের বিক্রিয়ায় প্রথম ধাপটি স্লো, এই কারণে সময়টা এখানে বেশি লাগে। তার মানে পুরা বিক্রিয়াটার হার, পুরা বিক্রিয়াটার স্পিড প্রথম ধাপের উপরে নির্ভরশীল। আর প্রথম ধাপে বিক্রিয়ক আছে কতটি? একটি। কারণে হচ্ছে ইউনিমলিকুলার বিক্রিয়া বা ইউনিমলিকুলার রিয়াকশন। তো এই হচ্ছে SN1 নামকরণের কারণ বা হচ্ছে প্রেক্ষাপট। তাহলে আমরা যে বিষয়টা বলতে চাইলে যে পুরা বিক্রিয়াটার স্পিড কিন্তু শুধুমাত্র ওর উপরেই ডিপেন্ড করে, ঠিক না? এর উপরে কিন্তু ডিপেন্ড করে না। তো এই ছিল SN1 বিষয়ক আলোচনা। এবার আমরা SN1 এর একটু ফিনিশিংয়ে যাব। SN1, আচ্ছা, SN2টা আলোচনা করে আমরা ফিনিশিংয়ে যাই, কারণ দুটো একসাথে আলোচনা করলে মনে হয় ভালো হবে। আচ্ছা, তাহলে SN1টা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। তাহলে আমরা এক কথায় সামারি করতে পারি যে SN1 হচ্ছে এক ধরনের কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, যা শুধুমাত্র বিক্রিয়ক অণুর ঘনত্বের উপরেই নির্ভর করে বা ডিপেন্ড করে। এবার আসা হচ্ছে SN2, পুরো তার উল্টাটা। ওকে, আমরা একটু SN2 নিয়ে কথা বলতে চাই। আমরা SN1 এবং SN2 দুটো আলোচনা করে পরে আমরা কম্পেয়ার করব। অ্যাকচুয়ালি তুমি যখন দুটো বিষয়কে সামনে রেখে কম্পেয়ার করবা, তখন তোমার পক্ষে মনে রাখাটা সুবিধা হবে এবং তুমি সহজে এর ভিতরে ইনার মিনিংটা বুঝতে পারবা। এবং ডিফারেন্সিয়েট করতে পারলে হয় কি, এটা নিঃসন্দেহে আমাদের স্মৃতিকে স্থায়িত্ব দান করে। এই জন্য কম্পেয়ার করতে হয়। তাহলে এটা পরে আমরা কম্পেয়ার করতেছি। আচ্ছা, SN2 এ যাবো। SN2 এ দেখো আমরা কি লিখতেছি এখানে। কি নাম বলো? ক্যামেরার ওই পাশ থেকে বলো, কি নাম এটার? ইথাইল ক্লোরাইড, তাই না? কার সাথে বিক্রিয়া হবে? আচ্ছা, আমি বিক্রিয়াগুলো একটু এদিকে সরিয়ে লিখি, কেমন? একদম ওইদিকে হয়ে যাচ্ছে সব, একটু এদিকে সরিয়ে লিখবো। SN2 বিক্রিয়াটা আমরা শুরু করতেছি। তাহলে প্রথমে একটা এক্সাম্পল দিয়ে দিব। কি নাম? ইথাইল ক্লোরাইড। সাথে কার বিক্রিয়া হচ্ছে? সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস মানে কি? জলীয়। সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, কেমন? সেম কাহিনী এখানেও। এই দুটো এখান থেকে বের হয়ে যাবে, উৎপন্ন হবে খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড। আর আমরা কি পেয়ে যাব এখানে? অ্যালকোহল। ওকে, আচ্ছা, শেষ। তাহলে এই যে বিক্রিয়াটা আমরা লিখলাম, আমার এটা হচ্ছে এক ধরনের অ্যালকোহল হ্যালাইড। এটা কত ডিগ্রি অ্যালকোহল হ্যালাইড? কত ডিগ্রি অ্যালকোহল হ্যালাইড? ডিগ্রির বিষয়টাকে আমাদেরকে ক্লিয়ার হতে হবে। ওকে একটু ভেঙে লিখি, কেমন? ওকে একটু ভেঙে লিখি। এখানে কিভাবে লিখি? এইভাবে লিখলাম। তারপর হচ্ছে CH3, জাস্ট আমি ওকে ভেঙে লিখলাম, এখানে ভেঙে লিখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বৃষ্টি স্নাত এই দিনে তোমরা আজকে অনলাইন ক্লাসে জয়েন করেছো, আমরা খুবই হ্যাপি। আসলে আমাদের ছোট্ট একটা ব্রেক হয়ে গেছে ঈদের কারণে, বাট আমরা ক্লাসগুলো নিয়ে আমরা তোমাদের দ্রুত এই অংশগুলো কমপ্লিট করে দিতে চাই, যাতে তোমরা আমাদের সাথে থাকো। যাদের ক্লাসগুলো মিস হয়েছে, যাদের কেমিস্ট্রি বন্ধনের ক্লাসগুলো মিস হয়েছে, তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো কভার করে নিবা, কারণ একটা ক্লাসের সাথে একটা ক্লাস হচ্ছে লিঙ্কড, সমন্বয় করা। তুমি যদি আগের কোনো ক্লাস মিস করো, তাহলে অবশ্যই সেটা পরের ক্লাসটা করার আগেই কমপ্লিট করে ফেলবা। এটা তোমার জন্য সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে হচ্ছে এটাকে বলতে, কার্বনটা কি নাম? আলফা কার্বন না বিটা কার্বন? নিঃসন্দেহে ও হচ্ছে আলফা কার্বন। বলবা স্যার আলফা কার্বন কি? আলফা কার্বনের সংজ্ঞাটা হচ্ছে যে কার্বন শিকলে যে কার্বনের সাথে কার্যকরী মূলক থাকে ওটি হচ্ছে আলফা কার্বন, ঠিক আছে? এবার আমাকে বলো, আলফা কার্বনের সাথে মোট কতটি অ্যালকাইল গ্রুপ আছে? এটাকে হাইড্রোজেন, তাহলে অ্যালকাইল গ্রুপ মাত্র একটা। তাহলে নিঃসন্দেহে ও হবে হচ্ছে, একটু ক্লিয়ার করে লিখি, যেহেতু একটা অ্যালকাইল গ্রুপ, তাহলে অবশ্যই কি হবে? 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তোমাদের অবশ্যই খেয়াল আছে, আমি যখন SN1 লিখলাম, আমি কিন্তু 3 ডিগ্রি লিখলাম,
3 ডিগ্রি দিয়ে শুরু করছি, এটা শুরু করলাম 1 ডিগ্রি দিয়ে। তার মানে কি শুরুতে একটা পার্থক্য আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, ওই আগের মতোই বিক্রিয়াটা ক্লিয়ার করে দিব, আমরা কৌশলটা দেখব কিভাবে ঘটে। অর্গানিক কেমিস্ট্রি খুবই ইন্টারেস্টিং টপিকস, SN1 এবং SN2 নিঃসন্দেহে ইন্টারেস্টিং। বুঝতে পারলে, ক্লাসগুলো ঠিকভাবে ফলো করলে, স্পেশালি লাইভ ক্লাসে আসতে পারলে তোমরা অবশ্যই ক্লাসগুলোকে এনজয় করতে পারবে। অবশ্যই তোমরা কমেন্ট করলা, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সক্রিয় পার্টিসিপেশন, উপস্থিতি আমাদের আসলেই অনুপ্রাণিত করে, আমরা আসলেই ইন্সপায়ার্ড হই বিষয়টা নিয়ে। ওকে, কৌশলে যাই সরাসরি। হ্যাঁ, কৌশলটা আগেরটা ছিল 2 ধাপ, খেয়াল আছে? আগেরটা কি ছিল? 2 ধাপে, এবার হবে হচ্ছে 1 ধাপে। তাহলে কিভাবে লিখব? এইভাবে লিখে ফেলি। জাস্ট তোমরা বুঝতেই পারছো আমি কি আঁকবো। এটা নিঃসন্দেহে কি মিথাইল নাকি ইথাইল ক্লোরাইড? এটি হচ্ছে ইথাইল ক্লোরাইড। একটু ভেঙে লিখলাম, কেমন? আচ্ছা, ও প্রথম ধাপটা লিখে নেই। এটা প্রথম ধাপ না অবশ্য, এটা 1 ধাপে সম্পূর্ণ হয়ে যায়। সোডিয়াম হাইড্রোক্সাইড কেমন ধরনের ক্ষার? স্ট্রং ক্ষার। উৎপন্ন হবে সোডিয়াম এবং হচ্ছে হাইড্রোক্সিল। সে আগের কথাই বারবার জিজ্ঞেস করব, বলো তো কি জিজ্ঞেস করব? হাইড্রোক্সিল ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? এটি হচ্ছে কি নিউক্লিওফাইল। ওকে, তারপর কি এখানে আঁকবো হাইড্রোক্সিলটা, এইভাবে লিখবো, বাস। ওকে দিব হচ্ছে ডেল মাইনাস, মানে কি আংশিক ঋণাত্মক চার্জ। ওকে দিব হচ্ছে ডেল প্লাস, আংশিক ধনাত্মক চার্জ। দেখো লেখাগুলো যেন ক্লিয়ার না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে লিখবা। ক্লিয়ার? আচ্ছা, তারপরে পুরোটা লিখে নিয়ে একবারে বুঝাই দেই। হ্যাঁ, তো এইভাবে আমরা বাকিগুলোকে সরাই দিব। ওরা এমনভাবে অবস্থান করবে যেন বন্ধন ভাঙ্গা এবং গড়ার প্রক্রিয়াটা স্মুথলি চলতে পারে। আর একটু শেষ, হাইড্রোক্সিলটা যুক্ত হয়ে গেল, বাকি গ্রুপগুলো উল্টো দিকে সরে গেল। প্রথমেই বলে নিচ্ছি খুবই ইন্টারেস্টিং টপিকস, বুঝতে পারলে অবশ্যই ভালো লাগবে এবং গুরুত্বপূর্ণ তো অবশ্যই। হ্যাঁ, নিউক্লিওফাইলটাকে আগের মতোই সরাই লিখিয়ে দিকে একটা চিহ্ন দিয়ে দেই। বা শুরু করা যাক। দেখো এখানে কিন্তু অনেক কথা। স্টুডেন্টরা প্রায় প্রশ্ন করে যে স্যার আপনি তো বিক্রিয়া বুঝাইলেন, পড়লেন, লিখবো কীভাবে, সাজায় গোছায় লিখবো কীভাবে? অ্যাকচুয়ালি তুমি যখন এই যে বিক্রিয়াটা সুন্দর করে লিখবা, কৌশলটা ফ্রেশলি উপস্থাপন করবা, সক্রিয়তা ক্রমটা লিখবা, তখন দেখবে যদি বুঝতে পারো আলটিমেটলি কিন্তু কথা ভিতর থেকে আসবে। আমার মনে হয় যে ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রবলেম হবে না, বুঝতে পারলে ইনফ্যাক্ট। ওকে, তো আবার জিজ্ঞেস করবো এটি কোন কার্বন? আলফা কার্বন। কটি অ্যালকাইল গ্রুপ আছে? মাত্র 1টি। তাহলে এটি হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, লিখলাম। হ্যাঁ, এটি হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এবার আসো হচ্ছে এই জায়গায় বলি কার্বন কেন পজিটিভ, ক্লোরিন কেন নেগেটিভ? সিম্পল উত্তর, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এই কারণে সে হচ্ছে নেগেটিভ আর হচ্ছে পজিটিভ। তাহলে এই কার্বনের প্রতি কি আকৃষ্ট হবে? কার্বন হচ্ছে প্লাস, নিঃসন্দেহে মাইনাস বা নেগেটিভটা আকৃষ্ট হবে। তাহলে ও কি বলতো, ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? আমি কিন্তু ক্লাস নিচ্ছি এখানে ভার্চুয়ালে, বাট আমি কিন্তু তোমাদের ওই পার্ট থেকে কিন্তু আওয়াজ শুনতে চাই যে তোমরা কেমন রেসপন্স করো। আমি কিন্তু শুনতে পাই আওয়াজটা, যে আমি যখনই কোনো প্রশ্ন করবা তোমরা ওই পার্ট থেকে উত্তর দিবা যে হ্যাঁ স্যার এটা 1 ডিগ্রি, 3 ডিগ্রি, 2 ডিগ্রি এভাবে কমিউনিকেটিং ক্লাসগুলো করলে তোমরাও ভালো লাগবে ক্লাসগুলো করতে। ওকে, আচ্ছা, তাহলে কোত্থেকে শুরু করবো? হ্যাঁ, ক্লোরিন কেন নেগেটিভ? ইলেকট্রোনেগেটিভিটি বেশি। কেন পজিটিভ? কারণ হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি কম। ফাইন। হাইড্রোক্সিল কি নেগেটিভ, সে কার্বনের প্রতি আকৃষ্ট হবে। এখন স্টুডেন্টরা প্রায় প্রশ্ন করে যে স্যার আপনি হাইড্রোক্সিলকে হাতের বাঁয়ে লিখলেন কেন? আপনি তো এটা হাতের ডানেও লিখতে পারতেন। খুব সিম্পল উত্তর, ভালো করে খেয়াল করো। কার্বন কি পজিটিভ, ক্লোরিন কি এখানে নেগেটিভ। হাইড্রোক্সিলটা বাম দিক থেকে কার্বনকে আক্রমণ করবে, ডান দিক থেকে করবে না। ডান দিক থেকে আক্রমণ করবে না, কেন করবে না? সিম্পল উত্তর, ক্লোরিন কি নেগেটিভ। ক্লোরিন নিজে নেগেটিভ হওয়ার কারণে সে কিন্তু হাইড্রোক্সিলকে বিকর্ষণ করে। এই কারণে হাইড্রোক্সিল, আমি আবার বলি, ভালো করে খেয়াল করো কিন্তু প্লিজ, হাইড্রোক্সিলটা এই দিক থেকে কার্বনকে আক্রমণ করবে না, কারণ হাইড্রোক্সিল নিজে নেগেটিভ, কার্বন কি নিজেও নেগেটিভ। ক্লোরিন নেগেটিভ, হাইড্রোক্সিলও নেগেটিভ। ক্লোরিন হাইড্রোক্সিলকে বিকর্ষণ করে, এই কারণে হাইড্রোক্সিল এই সাইড থেকে কার্বনকে আক্রমণ করতে পারে না। বইয়ের ভাষাটা বলি, কার্বনের যেদিকে ক্লোরিন থাকে বা যেদিকে ঋণাত্মক চার্জের কোনো মৌল থাকে তার উল্টো দিক থেকে হাইড্রোক্সিল আক্রমণ করে। যাক, কথা হচ্ছে এতটুকুই। এবার আসো, তাহলে হচ্ছে হাইড্রোক্সিল কি করতেছে? কার্বনের দিকে আস্তে আস্তে এগিয়ে আসবে। হাইড্রোক্সিল কার্বনের দিকে আস্তে আস্তে এগিয়ে আসবে, ফলে হাইড্রোক্সিলের সাথে কার্বনের নতুন করে একটা বন্ধন গঠন প্রক্রিয়া শুরু হবে। ইন দ্য সেম টাইম কার্বনের সাথে ক্লোরিনের বন্ধনটা আস্তে আস্তে ভেঙে যাবে। তার মানে কি হচ্ছে, এখানে একই সাথে একটি বন্ধন গঠিত হচ্ছে আর একটি বন্ধন ভেঙে যাচ্ছে। আমি আবার বলি,
হাইড্রক্সিল যতই কার্বনের নিকটে আসবে, কাছাকাছি আসবে, ওর সাথে কার্বনের নতুন করে একটা বন্ধন গঠন প্রক্রিয়া শুরু হবে। ইন দ্য সেম টাইম কার্বনের সাথে ক্লোরিনের আগের বন্ধনটা আস্তে আস্তে ভেঙে যাবে, আস্তে আস্তে ভেঙে যাবে। তাহলে এই বন্ধনটা কি হচ্ছে? সৃষ্টি হচ্ছে। এই বন্ধনটা কি হচ্ছে? আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এই গ্রুপগুলো এমনভাবে অবস্থান করবে, আমি আবার বলি, এই গ্রুপগুলো এমনভাবে অবস্থান করবে যেন হাইড্রক্সিল সহজে যুক্ত হতে পারে, ক্লোরিন যেন সহজে এখান থেকে বের হয়ে যেতে পারে। এই অবস্থার নামই হচ্ছে কি? ট্রানজিশন স্টেট বা অবস্থান্তর অবস্থা। ক্লিয়ার বিষয়টা? ওকে, ফাইনালি এবার আসো, দেখো হাইড্রক্সিল পূর্ণভাবে যুক্ত হয়ে গেছে, হাইড্রক্সিল পূর্ণভাবে যুক্ত হয়ে গেছে, আর ক্লোরিন কি হয়ে গেছে? কার্বনের জীবন থেকে চলে গেছে। তার মানে কার্বনের জীবনে, কার্বনের লাইফে একজন নতুন করে প্রবেশ করলো, আর কার্বনের লাইফ থেকে একজন কি হয়ে গেল? বিদায় নিয়ে চলে গেল। বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, অনেকক্ষণ ধরে কথা বলতেছি, তোমরা হয়তো বা স্যার এত দ্রুত কথা বলেন, বুঝি না, একটু আস্তে আস্তে বলেন। ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবা। আচ্ছা দেখো, তাহলে এখানে কিন্তু কিছু কথা আছে, আমাদের কিছু স্টিরিওকেমিস্ট্রি আছে। তোমরা খেয়াল করছো যে কার্বনের সাথে এই তিনটি গ্রুপ এখন যেই দিকে আছে, আমি আবার বলি, কার্বনের সাথে এই তিনটি গ্রুপ এখন যেই দিকে আছে, বিক্রিয়ার শুরুতে কি ওরা একই দিকে ছিল? নেভার, ছিল না। ভালো করে দেখো, কার্বনের সাথে তিনটা গ্রুপ কিন্তু হাতের বাঁয়ে ছিল, হাতের বাঁয়ে ছিল। হাইড্রক্সিল যুক্ত হওয়ার পর কিন্তু হাতের ডান দিকে সরে গেছে। কেন সরে গেল? এটা হচ্ছে প্রশ্ন। স্টিরিওকেমিস্ট্রি এখানে কি উত্তর দিচ্ছে এটা আমরা দেখব। স্টিরিওকেমিস্ট্রি বলতেছে যে হাইড্রক্সিল একটা লার্জ গ্রুপ, ওর বিকর্ষণ করার ক্ষমতাটা কি? বেশি। ও যখন কার্বনের সাথে যুক্ত হয়, নতুন রিলেশন সৃষ্টি করে, বন্ধনে যুক্ত হয়, তখন হাইড্রক্সিলের তীব্র বিকর্ষণে এই তিনটে গ্রুপ উল্টো দিকে সরে যেতে বাধ্য হয়। এটাই হচ্ছে এখানকার স্টিরিওকেমিস্ট্রি। আমি আবার বলবো, ভালো করে খেয়াল করো। হাইড্রক্সিল একটা লার্জ গ্রুপ, ওর বিকর্ষণ করার ক্ষমতাটা বেশি। ও যখন কার্বনের সাথে যুক্ত হয়, তখন বাকি গ্রুপগুলোকে বিকশিত করে উল্টো দিকে সরিয়ে দেয়। বলে ঝড়ে উল্টানো ছাতা, ঝড়ে উল্টানো ছাতা। তাহলে আর কি বলার আছে এখানে? হ্যাঁ, আর কথাটা বলার আছে হচ্ছে, আমরা একদম দেখতে দেখতে সময়ের সাথে আমরা আসলে যুদ্ধ করতেছি, উই ফাইটিং উইথ টাইম, যুদ্ধ করতেছি। ওকে, এসেন্ট্রির বিষয়টা আসো। তাহলে কেন এর নাম হচ্ছে এস? এস মানে যেন কি? সাবস্টিটিউশন বা হচ্ছে প্রতিস্থাপন। কেন কেন প্রতিস্থাপন? ক্লোরিন ছিল, ওকে সরিয়ে দিয়ে কে আসে? হাইড্রক্সিল। একটাকে সরিয়ে দিয়ে আরেকটা চলে আসে। এই যে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। ধরো দুইটা কলম আমি সাথে রাখলাম, দুটো কলম রাখলাম, তার ধরো যে এই হেডটা খুললাম, এই কলমের হেডটা এনে এত শক্ত এখানে এই হেডে লাগিয়ে দিলাম, তাহলে এটা কি? এটি হচ্ছে প্রতিস্থাপন। যাই হোক, বোর্ডে যাই নাকি? বোর্ডে যাই। তাহলে ক্লোরিনকে সরিয়ে দিয়ে কে আসে? হাইড্রক্সিল। এই কারণে হচ্ছে এস বা প্রতিস্থাপন। এন কেন হলো? নিউক্লিওফিলিক কেন হলো? কারণটা হচ্ছে যে হাইড্রক্সিল কি? নিউক্লিওফাইল। ও যদি আক্রমণ না করতো, বিক্রিয়াটা সংঘটিত হতো না। ওর আক্রমণের মাধ্যমে বিক্রিয়াটা সংঘটিত হয়, অ্যালকোহল উৎপন্ন হয়। তার মানে এই বিক্রিয়ার অবদান আছে। যাক, এক কথা বলতে পারি যে নিউক্লিওফাইলের আক্রমণের মাধ্যমে বিক্রিয়াটা শুরু হয় বা সংঘটিত হয় বা শেষ হয়। এই কারণে এটি হচ্ছে নিউক্লিওফিলিক বিক্রিয়া। টু কেন বললাম? টু টু টু, এবার হচ্ছে টু। আগেটা কি ছিল? ওয়ান, এটা হচ্ছে টু। টু কেন বললাম? তাহলে ও হচ্ছে বিক্রিয়ক? নো নো, ও হচ্ছে বিকারক, আর ও হচ্ছে বিক্রিয়ক। বলবো স্যার এটা আবার কি বললেন? বিক্রিয়ক কি আবার বিকারক কি? অ্যাকচুয়ালি ওর আকারটা কি? ছোট। ও এসে ওকে আক্রমণ করতেছে। তো বিষয়টা হচ্ছে এরকম ধরনের, যে আক্রমণ করে সে হচ্ছে বিকারক, আর যে আক্রমণের শিকার হয় ও হচ্ছে বিক্রিয়ক। অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ। ওকে, যাই হোক, তাহলে হচ্ছে যে ও যদি আক্রমণ না করতো তাহলে বিক্রিয়াটা সংঘটিত হতো না। তার মানে ওর অবদান আছে, ওর অবদান আছে। আর ও যদি না থাকে তাহলে ও কাকে আক্রমণ করবে? তার মানে আমরা দেখতে পাই যে এই বিক্রিয়াটায় দুটোরই অবদান আছে। এই বিক্রিয়াটা কি আছে? বিক্রিয়ক এবং বিকারক উভয়েরই অবদান আছে। তার মানে দুটির অবদান রয়েছে। এই কারণে এটি হচ্ছে টু বা হচ্ছে দ্বিআণবিক বিক্রিয়া। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আর কি বলবো? কথা হচ্ছে এখানেই শেষ। তার মানে হচ্ছে এই বিক্রিয়াটা বিক্রিয়ক এবং বিকারক উভয়ের ঘনমাত্রার উপরে নির্ভরশীল। এবার সক্রিয়তা ক্রম আলোচনা করে আমরা ক্লাসটা এখানেই শেষ করে দিব। সক্রিয়তা ক্রম খুব গুরুত্বপূর্ণ। সক্রিয়তা ক্রমটা আমরা দেখে শেষ করে দিয়ে আসো। তো ফিনিশিংয়ে আমরা যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে যে কি বলে এটাকে? SN1। SN1 বিক্রিয়া কার উপর ডিপেন্ড করে? SN1 বিক্রিয়া ডিপেন্ড করে হচ্ছে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের উপরে। কার্বোক্যাটায়নের স্থায়িত্বের উপর ডিপেন্ড করে। একদম খুব গুরুত্বপূর্ণ অংশে আসি, শেষের দিকে আসি। আর হচ্ছে কি বলে এটা? SN2 বিক্রিয়া কার উপর ডিপেন্ড করে? SN2 বিক্রিয়া হচ্ছে স্থানিক বাধার উপর ডিপেন্ড করে। স্থানিক ভিড়। ভিড় মানে কি? ক্রাউড। আমরা তো করোনার কারণে অনেক ভিড় ভাড়টা এড়িয়ে চলি, তাই না? স্থানিক ভিড় বা আমরা বলি স্থানিক বাধা।
তাহলে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করব আজকের মতো এখানেই। সেটি হচ্ছে যে তোমরা দেখতেই পাচ্ছ এটা কত ডিগ্রি আঁকলাম, কত ডিগ্রি আঁকলাম বলো তো এই পার থেকে, বলো। আচ্ছা, তারপর হচ্ছে এই পাশে আরেকটা দিয়ে দিব ভার্সেস বনাম বনাম বনাম, এই যে। হ্যাঁ, আমি একদম শেষের দিকে, একদম শেষের দিকে, আর একদম সময় নিব না বেশি। দেখেন তো কতক্ষণ হয়েছে আমার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই কথাটা ভালো করে খেয়াল করে, এটা হচ্ছে ফিনিশিং। ফিনিশিংটা বুঝতে পারলে বাকি সবগুলো ক্লিয়ার হবে আশা করি। শেষ ভালো যার সব ভালো তার, ওকে সবাই জানো এটা। তো একটু আমার সাথে সাথে বলো তো এটা কত ডিগ্রি, কত ডিগ্রি এটা? 3 ডিগ্রি। 3 ডিগ্রি বা হচ্ছে টারশিয়ারি কার্বোক্যাটায়ন। এটা কত ডিগ্রি বলবা স্যার, একটাও তো মিথাইল নেই, কত ডিগ্রি বলতাম? এটা অ্যাকচুয়ালি হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। ভালো করে খেয়াল করো, কত ডিগ্রি? 3 ডিগ্রি, 3টা মিথাইল গ্রুপ। কত ডিগ্রি এটা? এটা হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন, ব্যাস। তো আমরা যে বিষয় নিয়ে একদম সংক্ষেপে কথা বলে ক্লোজিং করে দেবো সেটা হচ্ছে যে এই দুটোর মধ্যে কে SN1 দেয় আর কে হচ্ছে SN2 দেয়। খুব সিম্পল কথা। SN1 যেন কার উপর ডিপেন্ড করে? কার্বোক্যাটায়নের স্থায়িত্ব, কার্বোক্যাটায়নের স্থায়িত্বের উপর ডিপেন্ড করে। তাহলে আমাকে বলো তো একদম প্লেইনলি যে এই দুটো কার্বোক্যাটায়নের মধ্যে কোন কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বেশি? আমি আবার বলি কোনটির স্থায়িত্ব বেশি? নিঃসন্দেহে এটির স্থায়িত্ব বেশি। কেন বেশি? কার্বনের কিসের অভাব? ইলেকট্রনের অভাব। কার্বন এখানে ওর 3 জন ফ্রেন্ডের কাছ থেকে ইলেকট্রনের হেল্প পায়। কজনের কাছ থেকে? 3 জনের কাছ থেকে ইলেকট্রনের হেল্প পায়, সাহায্য পায়, তাই না? সহমর্মিতা পায়। ফলে কি হবে? এই কার্বোক্যাটায়নের স্থায়িত্ব সবচেয়ে বেশি। নিঃসন্দেহে সেই SN1 বিক্রিয়া দিবে। আমি কি রিপিট করবো কথাটা? রাইট, রিপিট করি। এটি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কেন 3 ডিগ্রি? 3টি মিথাইল গ্রুপ। 3টি মিথাইল গ্রুপ 3 দিক থেকে কার্বনকে ইলেকট্রন সাপ্লাই দেয়, কার্বন ইলেকট্রন দিয়ে হেল্প করে, ফলে স্থায়িত্ব সবচেয়ে বেশি। তাহলে ও দিবে হচ্ছে SN1, ওকে। আর এই কার্বন, এই যে কথাটা ভুলে গেলাম সেটা হচ্ছে যে তোমরা সবাই জানো, বলার প্রয়োজন ছিল না অবশ্য, সেটা হলো যে মিথাইল এবং হাইড্রোজেন আকার কি সেম? নিঃসন্দেহে সেম না। ওর আকারটা হচ্ছে বড়, ওর স্থানিক বাধাটা বেশি। ওর আকারটা ছোট্ট, স্থানিক বাধাটা অনেক কম। তাহলে এই জায়গায় আসো, একটি মিথাইল গ্রুপ নেই, কে আছে? 3টি হাইড্রোজেন। হাইড্রোজেনের আকার অনেক ছোট, ওর স্থানিক বাধাটা অনেক কম, স্থানিক ভিড়টা অনেক কম। যেহেতু ওর স্থানিক বাধাটা কম, স্থানিক ভিড়টা কম, সেই কারণে সে কোন বিক্রিয়া দিবে? SN2 বিক্রিয়া দিবে। দ্যাটস অল। তাহলে আমার মনে হয় যে আমরা খুব ভালো একটা সময় কাটলাম। তোমরা আমাদের সাথে ছিলা, সবাইকে থ্যাঙ্কস। বৃষ্টি স্নাত এই দিনে তোমরা যারা শুরু থেকে আমাদের সাথে ছিলা আন্তরিক ধন্যবাদ জানাই। প্লাস যারা হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের কারণে, বন্ধনের প্রবলেমের কারণে লাইভ ক্লাস থাকতে পারলো না, ওদেরকে অনুরোধ করবো যে অবশ্যই তোমরা ক্লাসটা শেষ করবে, কারণ এই ক্লাসের সাথে পরবর্তী ক্লাসের লিঙ্কড। যদি এই ক্লাসটা শেষ করে পরবর্তী ক্লাসে অ্যাটেন্ড করলে ভালো হয়। তো আজকে এই পর্যন্ত বলে এখানেই শেষ করছি। তাহলে আজকে আমাদের প্রশ্ন ছিল যে SN1 এবং SN2 বিক্রিয়া কি, এর কি বলে সংজ্ঞা, তারপর হচ্ছে বিক্রিয়া এবং বিক্রিয়া কৌশল। তো যারা এই বিষয়গুলো বুঝতে পারবে তারা আমার মনে হয় যে কিছু লিখতে পারবে, অন্তপক্ষে হাফ পেজ তো লেখা যাবে এখান থেকে। তো আজকে সবাইকে পুনরায় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি রেজাউল করিম আজকে এখানেই শেষ করছি। আবার কোনো এক ভালো দিনে, এক শুভ দিনে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।